ফিয়ারলেস ম্যাথস ক্লাসে আজ আমার লাস্ট ডে সেট চ্যাপ্টার। সেট সম্বন্ধে যা যা বলার আজকে বলে আমার সেটটা আমি আজকে কমপ্লিট করব। তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু প্লিজ একটু দেখো। আমি আগের ক্লাসে কি বলেছি, সেট সম্বন্ধে মোটামুটি সাবসেট, পাওয়ার সেট, রিপ্রেজেন্টেশন অফ সেট, সেট কাকে বলে সব নিয়ে আলোচনা করছি। এখন আমি বলবো আজকের বিষয় হলো ভেন ডায়াগ্রাম অ্যান্ড অপারেশন অন সেটস। সেটসটাকে শুধুমাত্র আমরা থিওরিটিক্যালি করবো না, এটার কি কোথাও কোনো ইউজেস আছে, কি অপারেশনস এর মধ্যে চলে, এই বিষয় নিয়ে আজকে আমরা আমাদের টপিক হচ্ছে এই ভেন ডায়াগ্রাম অ্যান্ড অপারেশন অফ সেট। তাহলে ভেন ডায়াগ্রামটা কি? ভেন ডায়াগ্রাম হচ্ছে অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ সেট। সেটের আমরা দুরকম রিপ্রেজেন্টেশন শিখেছি। আগের ক্লাসে আমরা শিখেছি কি শিখেছি? ট্যাবুলার রিপ্রেজেন্টেশন শিখেছি আর কি শিখেছি? সেট বিল্ডার ফর্ম শিখেছি। কিন্তু এখন আমি শিখবো ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম দিয়ে সেটকে আমি রিপ্রেজেন্ট করব। দেখো আমি ইউনিভার্সাল সেট বলেছি, the set which is the biggest set of the all sets is called the universal set. দেখো এখানে ইউনিভার্সাল সেটটা কি আছে, সেটের মেম্বারগুলো কারা আছে 1 2 3 up to 10 is the universal set. U represented by universal set. ওকে, নাও এখন আমি একটা সেট নিলাম A, সেই সেটটা কি 2 4 6 8 10 and another সেট নিয়েছি B, সেই সেটটা হচ্ছে 4 and 6 are the subset of universal set. এরা দুজনেই ইউনিভার্সাল সেটের সাবসেট। কেন বলো? আমি আগে সাবসেট পড়িয়েছি, কেন এটা সাবসেট হচ্ছে। দেখো 2 4 6 8 10 এই সেটের মধ্যে বিলং করছে, 1 থেকে 10 এর মধ্যে নিশ্চয়ই ইভেন নাম্বারগুলো রয়েছে। আর বি সেটটা কি আছে 4 আর 6, 4 and 6 is also belong to the universal set. এখন দেখো আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি যদি ইউনিভার্সাল সেট মনে করি, তাহলে দেখো ইউনিভার্সাল সেটের মেম্বার কারা 1 2 3 4 5 6 7 8 9 10। মনে করো ভেতরে সার্কেলসটা নেই, অনলি রেক্ট্যাঙ্গেলটা আছে। তাহলে আমি কি সাজিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10, যে কোনো জায়গায় আমি প্রথমে ডট দিয়ে নাম্বারগুলোকে পুট করেছি। এবার আমি পুট করব সেট এ এন্ড সেট বি। সেট এ এর মেম্বার কারা কারা? সেটের মেম্বার দেখো 2 4 6 8 10। তাহলে এই 2 4 6 8 10 নিয়ে আমি একটা কমন করে একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলটা রিপ্রেজেন্ট করছে সেট এ, আর 4 and 6 নিয়ে আমি ভিতরে ইনসাইডে আরেকটা সার্কেল ড্র করলাম, সেই সার্কেলটা রিপ্রেজেন্ট করছে সেট। এবার তোমরা আবার নিজেরাও বলতে পারবে, দেখো ইউনিভার্সাল সেটের ভেতরে নিশ্চয়ই এ সেটটা আর বি সেটটা আছে। আমি সাবসেট কাকে বলে বলেছি, each and every element of set is must be the set of the another set is called the subset. তাহলে দেখো a আর b প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে, স্কোয়ারের মধ্যে সার্কেলটা রয়েছে, আবার বি সেটের মেম্বারগুলো কিন্তু আবার এ সেটের মধ্যেও রয়েছে। তাহলে আমরা অলসো বলতে পারি যে এরা বি অলসো দা সাবসেট অফ এ and universal set also, and A is the subset of universal set. A is subset of universal set and B also subset of universal set, and B must be subset of A also. বুঝে গেছো তোমরা ভেন ডায়াগ্রাম? এখন আমি আলোচনা করব অপারেশনস অন সেট। অপারেশন অন সেট নিয়ে আমি আলোচনা করব। সেটের দুই রকম অপারেশন চলে, একটা অপারেশন হচ্ছে union of sets and another operation be intersection of sets. তাহলে এখন আমরা ইউনিয়ন অফ সেটস নিয়ে আলোচনা করব। ইউনিয়ন অফ সেটটা কি, কাকে বলে ইউনিয়ন অফ সেট? let a and b be two sets, ধরে নিলাম a b দুখানা সেট, ঠিক আছে। the union of a and b is the set which consists of all elements of a and b except common elements. তার মানে কি? তাহলে ইউনিয়ন অফ সেটটা কাকে বলে? দেখো আমি যদি এখানে একটা ভেন ডায়াগ্রাম আঁকি ইউনিয়ন অফ সেটে, তাহলে একটা ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে সেট এ আর এটা হচ্ছে সেট বি। ভালো করে দেখো, এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে সেট বি। তাহলে ইউনিয়ন অফ সেট হচ্ছে তারাই কিনা যেটা এতেও আছে আবার বিতেও আছে, দুজনের মধ্যেই আছে, কিন্তু
আইদার এতে আছে অর বিতে আছে, কিন্তু কমন এলিমেন্ট গুলো বাদ দিয়ে। তাহলে ইউনিয়ন অফ সেট কি করে রিপ্রেজেন্ট করে? এ ইউ দিয়ে আমরা ইউনিয়নটাকে রিপ্রেজেন্ট করি। ইউনিয়ন অফ সেট মানে হচ্ছে ধরো একটা এলিমেন্ট আমি তুললাম, সেই এলিমেন্টটা হয় এ তে থাকবে নয় বি তে থাকবে, একসাথে কিন্তু থাকবে না, সেটাকে বলবে ইউনিয়ন অফ সেট, আইদার এ অর বি। তাহলে আমরা এ বি সব এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা কি বলবো? ইউনিয়ন অফ সেট। ইউনিয়ন করছি মানে একত্রিত করছি, কিন্তু এক্সেপ্ট কি লেখা আছে এখানে? এক্সেপ্ট কমন এলিমেন্ট। কমন এলিমেন্ট গুলোকে নেব না, শুধুমাত্র একবারই আমরা এলিমেন্ট গুলোকে ইউজ করব। এটাকে বলবে দিস ইজ দ্য ভেন ডায়াগ্রাম অফ ভেন ডায়াগ্রাম অফ ইউনিয়ন অফ সেট। এটা হচ্ছে ইউনিয়ন অফ সেটের একটা ভেন ডায়াগ্রাম। এবার এখন আমি বলছি ইন্টারসেকশন অফ সেট। সেটা কি জিনিস? ইন্টারসেকশন অফ সেটটা কি জিনিস? The intersection of two A and two sets A and B is the set of all elements which belong to both A and B. তার মানে কি? ইউনিয়নে কি পড়েছে? A তেও থাকতে পারে, B তেও থাকতে পারে, A তেও থাকতে পারে, B তেও থাকতে পারে, শুধু মাঝখানে কমন এলিমেন্ট গুলো নেব না, একবার করে নেব। দেখো এখানে যদি আমি A ইউনিয়ন B বলি, এই A ইউনিয়ন B এই সেটটার ক্ষেত্রে A ইউনিয়ন B তাহলে মেম্বার কারা কারা হচ্ছে? দেখো এই সেটের ক্ষেত্রে A ইউনিয়ন B যদি আমি বলি, A ইউনিয়ন B অলসো সেট। ইউনিয়ন B কিন্তু একটা সেট, এটা অপারেশন, কিন্তু এটাকে সেট অলসো। তাহলে A ইউনিয়ন B সেটের মেম্বার তারা কারা কারা হচ্ছে? দেখো কি কি নিচ্ছি? 2 4 6 8 10, 2 4 6 8 10। দেখো B এর মেম্বার কি ছিল? 4 6, A এর মেম্বার কি ছিল? 2 4 6 8 10। আইদার এ তে আছে অর বি তে আছে। 4 6 টা দু জায়গাতেই আছে, কিন্তু আমরা কিন্তু 4 6 টা একবার নিই, সেটে কিন্তু কোনো রকম রিপিটেশন চলবে না। তাহলে ইউনিয়ন কাকে বলে? ইউনিয়ন হচ্ছে the member which is belong to either A or B. This is the union of set. এখন আমি বলছি এটা ইন্টারসেকশন। ইন্টারসেকশনটা কি জিনিস? ইন্টারসেকশনটা হচ্ছে দুটোর মধ্যেই থাকবে। তাহলে ইন্টারসেকশনটা এখানে দেখো আমি একটা ভেন ডায়াগ্রাম আঁকছি, ইন্টারসেকশনের একটা ভেন ডায়াগ্রাম আঁকছি। তাহলে এই একটা সেট এঁকেছি, এই একটা সেট এঁকেছি, এটা সেট এ, এটা সেট বি। তাহলে ইন্টারসেকশন কোশ্চেনটা হবে অনলি কমন এরিয়া, অনলি কমন এরিয়া। কি বললাম? ইন্টারসেকশনটা কি হলো? both the member which is belong to both the set is called the intersection. Intersection is represented by ulto u, দেখো reverse of u, this one, and x the represent the union A intersection is the member x which is belong to A and B both. যে এলিমেন্ট গুলো শুধুমাত্র A তেও আছে B তেও আছে সেইগুলোই হলো ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন কাকে বলে? the intersection of two sets, the intersection of two sets A and B is the set, union also with the set, is the set of all elements which belong to both A and B. যেটা both A তেও আছে B তেও আছে। ইউনিয়নে কিন্তু কি আছে দেখো? আইদার অর, আইদার এ তে আছে অর বি তে আছে, ঠিক আছে? কমন চলবে না, কিন্তু এখানে শুধুমাত্র কমনের যে মেম্বারগুলো সেই মেম্বারগুলোকে নিয়ে আমরা বলবো ইন্টারসেকশন। তাহলে এই ছবিটা থেকে আমরা এই ইন্টারসেকশন বি কি বলতে পারি? এই ছবি থেকে বলো শুধুমাত্র কমন এলিমেন্ট এতেও আছে বিতেও, সেটাকে 4 and 6, 4 and 6 be the intersection of this Venn diagram. আশা করি তোমরা ইউনিয়ন আর ইন্টারসেকশনটা খুব ভালো করে বুঝেছো। এখন আমি কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। ওকে, নাও properties of the operation. Properties of operation কি? ফার্স্ট আমি ইউনিয়নের প্রপার্টিজ গুলো আলোচনা করব, দেন আমি ইন্টারসেকশনের প্রপার্টিজ গুলো আলোচনা করব। The first one is A union B is equal to B union C A also. A union B ও যা সেটের এলিমেন্ট গুলো হবে, B union A তো সেটের এলিমেন্ট সেম হবে, একে বলবো কমিউটেটিভ ল। ওকে, নাও the second properties হচ্ছে A union B union C মানে A union B ও যা লিখবো, মাঝখানে ইউনিয়ন অফ A union B union C ও তাই হবে। আগে তুমি B union C করো, করে তার সাথে যদি A union করো, সেটারও যা আনসার আসবে, তুমি আগে A union B করো, B
দেন তুমি যে সেটটা পাবে তার থেকে আবার সির সাথে ইউনিয়ন করবে, সেই আনসার দুটো সেম আসবে, একে বলবে অ্যাসোসিয়েটিভ। ক্লিয়ার? এন্ড নেক্সট এ ইউনিয়ন ফাই, ফাই মানে নাল সেট, এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু এ, মানে নাল সেটে তো কোনো মেম্বার নেই, তাহলে এর যা মেম্বার সেই মেম্বারগুলো এসে যাবে ইউনিয়নে, তাকে বলবো লজ অফ আইডেন্টিটি, লজ অফ আইডেন্টিটি এলিমেন্ট, লজ অফ আইডেন্টিটি। ফাইলকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট, ফাইলকে বলা হয় আইডেন্টিটি। এবার দেখো এ ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু এ, তাহলে এর সাথে যদি এ কে ইউনিয়ন করি এই হবে, তাই না? তাকে বলবো আইডেম্পোটেন্ট ল। তোমরা জাস্ট এইগুলো মনে রাখবে, কোনটা আইডেম্পোটেন্ট ল, কোনটা কমিউটেটিভ ল, কোনটা অ্যাসোসিয়েটিভ ল, কোনটা লজ অফ আইডেন্টিটি, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। ফাইলটাকে আইডেন্টিটি ল। অ্যান্ড ইউনিয়ন ইউনিভার্সাল সেট, ইউনিয়ন অফ এ ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। আমি বলেছি আইদার এতে থাকবে অর বিতে থাকবে, তাহলে ইউনিভার্সাল সেটে তো সবটাই আছে, ইউনিভার্সাল মানে সবচেয়ে বড় সেট যেটা, তাহলে তার থেকে তো নিশ্চয়ই এ সেটটা ছোট, তাহলে বড় সেটটার সাথে যদি ছোট সেটের ইউনিয়ন করি তাহলে বড় সেটটাই আনসার হবে। একে বলবে ল অফ ইউনিভার্সাল সেট, একে বলবে ল অফ ইউনিভার্সাল সেট। আর ফাইটা হলো আইডেন্টিটি এলিমেন্ট। হয়ে গেল, এটা ইউনিয়নের প্রপার্টিজ বলা হয়ে গেল। এখন আমি বলবো ইন্টারসেকশনের প্রপার্টিজ। ইন্টারসেকশনের প্রপার্টিজ কি আছে? এ ইন্টারসেকশন বিও যা হবে, বি ইন্টারসেকশন সিও তাই আনসার হবে। এর সাথে বি ইন্টারসেকশন করলে তুমি যা পাবে, বির সাথে এ ইন্টারসেকশন করলে তুমি সেম অ্যানসার পাবে। দেন কি করবে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, প্রথমে এর সঙ্গে বি যে ইন্টারসেকশন করে যে তুমি সেটটা পাবে, তার সাথে যদি আবার সি ইন্টারসেকশন করো, যে সেটটা পাবে আবার তুমি আগে বি ইন্টারসেকশন সি করে দেন এর সাথে যদি ইন্টারসেকশন করো, দুটোরই আনসার আসবে সেম। একে বলবে অ্যাসোসিয়েটিভ ল। তাহলে ফার্স্ট ক্ষেত্রটাকে বলবো কমিউটেটিভ ল, সেকেন্ডটাকে বলবো অ্যাসোসিয়েটিভ ল, থার্ড হবে এই যে আইডেন্টিটি ল। আইডেন্টিটির সাথে ইন্টারসেকশন করে তুমি যদি সেট করো, আইডেন্টিটির সঙ্গে যে কোনো সেটে ইন্টারসেকশন করলে তুমি কিন্তু আইডেন্টিটিটাই পাবে, ফাইলটাই পাবে। কেন? এটা তো বলেছে কমন এলিমেন্ট, ফাইল হচ্ছে সবার হচ্ছে সাবসেট, সব সেটের হচ্ছে ফাইলটা হচ্ছে নাল সেটটা একটা সাবসেট, তাহলে নাল সেটের সঙ্গে তুমি যে কোনো সেটে যদি ইন্টারসেকশন করো তুমি কি পাবে? নাল সেট পাবে। কিন্তু নাল সেটের সঙ্গে যে কোনো সেটের ইউনিয়ন করলে কিন্তু তুমি বড় সেটটা পাবে, যে সেটটা করছো সেই সেট। দেন কি হবে? আইডেম্পোটেন্ট লটা কি? এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু এ, দিস ইজ দ্য আইডেম্পোটেন্ট ল। এটাও এ ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু এ, এটাও আইডেম্পোটেন্ট ল। এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু এ, এটাও আইডেম্পোটেন্ট ল। তাহলে ইউনিভার্সাল সেট ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু এ। দেখো ইউনিয়নে কি ছিল? ইউনিভার্সাল সেট, ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু ছিল ইউনিভার্সাল সেট। ইউনিয়নে কি হয়? বড় সেটটা হয়, আর ইন্টারসেকশনে কি হয়? ছোট সেটটা হয়। তাহলে ইউনিভার্সাল সেটের সঙ্গে যদি তুমি এ ইন্টারসেকশন করো তাহলে এ সেটটা আনসার। এবার দুটোকে মার্চ করে একটা প্রপার্টিজ তৈরি করা হয়েছে, তাকে বলবে ডিস্ট্রিবিউটিভ ল, তাকে বলবো ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা কি? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কে এক করে মার্চ করে নাও প্রথমে, দেন ইউনিয়ন সাইডটা দাও, দেন এ ইন্টারসেকশন সি করো। আমরা যেমন ছোটবেলায় মাল্টিপ্লিকেশন শিখেছিলাম ঠিক সেই ধরনের। আমরা ছোটবেলায় যেরকম মাল্টিপ্লিকেশন শিখে অ্যাডিশনের সঙ্গে মাল্টিপ্লিকেশন শিখেছিলাম, দেখো এ প্লাস এ মাল্টিপ্লিকেশন বি প্লাস সি, কি শিখেছিলাম? এ মাল্টিপ্লিকেশন বি প্লাস এ মাল্টিপ্লিকেশন সি, এরকম শিখেছিলাম না? দেখো এর সাথে ম্যাচ করে যাচ্ছে, এ মাল্টিপ্লিকেশন বি প্লাস এ মাল্টিপ্লিকেশন সি। ঠিক ইন্টারসেকশন আর ইউনিয়নও সেম, এর সাথে বি কে আগে ইন্টারসেকশন করো, মাঝখানে ইউনিয়ন দাও, এর সাথে সি কে ইন্টারসেকশন করো, সেম আনসার। একে বলবে ডিস্ট্রিবিউটিভ ল। এই হলো লস অফ প্রপার্টিজ, প্রপার্টিজ অফ অপারেশনস, ইউনিয়ন and intersection. Now the topic is to a last topic of the set. The topic is difference of set. Difference of set means the member which is belong to set A but not belong to set B. যে মেম্বার গুলো সেট A তে আছে অথচ সেট B তে নেই, তাকে বলবো ডিফারেন্স অফ সেট। তাকে রিপ্রেজেন্ট করব কি দিয়ে? A minus B. The difference of set is represented by A minus B. Now the last topic is complement of set. Complement of set is represented by A dash. A dash. The A dash টা কি? A dash টা means হচ্ছে the element
which is belongs to universal set but not belongs to A set. That obviously A complement is union minus of A. ইউনিভার্সাল সেট থেকে যদি A কে বাদ দিয়ে দিই যে কোশ্চেন পড়ে থাকবে তাকে বলবো A কমপ্লিমেন্ট। দেখো A কমপ্লিমেন্টটা কি যেমন ধর এটা একটা ইউনিভার্সাল সেট, এখানে হচ্ছে সেট A, তাহলে A কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেট, তাহলে A কমপ্লিমেন্টটা হবে A complement be this part also, just outside set A, just outside of set A. This is the complement. And Venn diagram of subtraction, this is A set and this is B set. তাহলে A minus B হচ্ছে the element যেটা A তে আছে অথচ B তে নেই, সেটা হচ্ছে just a portion. This one another Venn diagram of A minus B, মানে the member which is belongs to A set but not belongs to B set. B সেটে যে মেম্বারগুলো নেই A সেটের মধ্যে শুধু যে মেম্বারগুলো আছে তাকে বলবো A minus B ডিফারেন্স অফ সেট। আজকের মতো এখানেই শেষ। প্রচুর ম্যাথস আছে, এর উপর তোমরা ম্যাথস করো, কোনো ডাউট হলে প্লিজ আমাকে জানাবে। অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, প্র্যাকটিক্যাল লাইফের উপর সেটের অনেক প্রবলেম আছে, প্লিজ প্রবলেমগুলো সলভ করো। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টস বক্সে জানাও। কেউ তোমরা কমেন্ট করছো না, আমি এতগুলো সেটের এত সিরিজ তৈরি করে ফেললাম, এতগুলো লেকচার তৈরি করলাম, কেউ কমেন্টস করছো না। প্লিজ কমেন্টস করো। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অলসো। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যত সাবস্ক্রাইব করবে আমার এই ভিডিও তাহলে অনেকেই দেখতে পাবে। আজকের মতন